এখন বসে আছি আমি রেস্টুরেন্টেতে। ডিউটি শুরু হয় আমার 12টা থেকে, আর প্রায় রাত্রি 10টা, 9:30, 10টা অবধি আমি কাজ করি, ডিউটিতে থাকি রেস্টুরেন্ট লাইনে। এরকম আমাদের একটু পিকিউলিয়ার টাইমিং হয়, আপনারা অনেকে জানেন হয়তো। 9:30, 10টা নাগাদ আমি যখন ফ্রি হই তখন বাড়ি ফিরি। আমি বেশি দূরে নয় বাড়ি, রেস্টুরেন্ট থেকে হাঁটা পথে গেলে 5 মিনিটে, আর গাড়িতে গেলে 2 মিনিটে, আমি 2 থেকে 3 মিনিটে আমি বাড়ি পৌঁছে যাই। 2020 সালের ফেব্রুয়ারি মাসে আমি মোহালি আসি। মোহালি অনেক হয়তো জানেন, মোহালি স্টেডিয়াম আছে, ক্রিকেট স্টেডিয়াম, যেটা ভীষণ ইটস এ ভেরি পপুলার ক্রিকেট গ্রাউন্ড। এর আগে এই শহরটা অতটা নাম ছিল না, খালি ক্রিকেটের প্রেমীরাই জানে যে এই শহরের নাম, মোহালি বলে একটা শহর আছে পাঞ্জাবেতে। এরপর কি হলো, চণ্ডীগড় যেহেতু পাঞ্জাব আর হরিয়ানার স্টেট ক্যাপিটাল, চণ্ডীগড়ে আস্তে আস্তে কি হয়, এদের এক্সপ্যানশনের যে জায়গাটা ওটা কমে যায়। এবার এরা কি করে, মোহালিতে এক্সপ্যানশন স্টার্ট করে। তো মোহালি ইজ বেসিক্যালি এক্সপ্যান্ডেড এরিয়া অফ চণ্ডীগড়। অনেকটা ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই চণ্ডীগড়ের মতন আরো ভালো হচ্ছে, কেননা দিনকে দিন যত নতুন প্রযুক্তি আসছে, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে এই শহরটাকে তৈরি করা হচ্ছে। প্রচুর মলস, প্রচুর দামি দামি রেস্টুরেন্টস। তো I was fortunate enough to get a call from our ex-boss. উনি আমাকে ডাকেন, এখানে যে একটা মাইক্রোব্রিউয়ারি তৈরি হচ্ছে, তুমি এখানে চলে এসো, কাজ করো। সো খুবই আমার ভালো লেগেছিল যে একটা নতুন জায়গায় যাবো আমি, নতুন এক্সপ্লোর করবো নতুন কিছু। তো আমি চলে আসি ফেব্রুয়ারি মাসে 2020 সালে। এসে কিন্তু I got stuck in করোনা। ঠিক আমার আসার 1 মাসের মধ্যেই আমি আমার ফ্যামিলিকে, সোহমকে ডাকি। আর ওরা আসার পরেই 4-5 দিন ওরা আমার সঙ্গে থাকাকালীনই, মানে আমরা ছেলেকে এখানে স্কুলে ভর্তি করাই, আর ভর্তি করার পরেই কিছুদিনের মধ্যে লকডাউন হয়ে যায়। ভাগ্যবশত আমি ছেলেটাকে স্কুলে ওখানে অ্যাডমিশন করাতে পারি। দুটো ইন্টারন্যাশনালতে ভর্তি করেছিলাম এখানে। তারপর বেশ কিছুদিনের মধ্যে, মানে 3-4 দিনের পরেই আমাদের লকডাউনের সম্মুখীন হতে হয়। উই গট স্টাক ব্যাডলি ইন করোনা। লকডাউন সে ভয়াবহ অভিজ্ঞতা, কখনো আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো, আপনাদেরকে আমি শোনাবো এই আমার ভয়াবহ অভিজ্ঞতার গল্প, কিভাবে 5-6 মাস কাটিয়েছি আমি। কখনো কখনো মনে হয় যে তখন কেন আমি ব্লগ স্টার্ট করি, তাহলে হয়তো আপনাদেরকে আমি দৈনন্দিন জীবনটা দেখাতাম, যে পাঞ্জাবে এসে কিভাবে কলকাতা থেকে একটা মানুষ এসে, এখন আদ্যপ্রান্তিত বাঙালি আমরা বড় হয়েছি বাঙালি বাড়িতে। যদি আমি জন্মেছি জামশেদপুরে, আপনারা আগে ব্লগে বলেছি আমি, কিন্তু তবু মানুষ তো আমরা সেই বাঙালি। সকালে চা খাওয়া, লুচি তরকারি খাওয়া ঘরেতে, ব্রেকফাস্টে, তারপর গরম দুপুরবেলাতে, রোববারের দিনেতে খাসির মাংস খেয়ে জমিয়ে খাসির মাংস খাই, মানে কবজি টুবিয়ে মাংস খাওয়া যায়, তাহলে ভাত খাওয়া যাকে বলে, ভাত ঘুম দেওয়া। এরকম একটা বাঙালি মানুষ। রসগোল্লা ছাড়া আমাদের চলে না দিন। মিষ্টি, রুটি খেলে, লুচি খেলে, পরোটা খেলে, তার সঙ্গে মিষ্টি চাই। এসব জায়গা থেকে দূরে এসে যে এমনভাবে আমরা এখানে দিন কাটিয়েছি, বহুদিন আমরা মাংস, মাছ কিচ্ছু পাইনি। মাছ তো এখনো সেইভাবে পাওয়া যায় না, থ্যাঙ্কস টু ফিউ অফ দ্য লোকাল সাইটস, যারা অনলাইন সেল করে তাদের কাছ থেকে আমরা মাছ পাই, কিন্তু সেই কোয়ালিটি, সেই বাংলার যে ছোঁয়া, সেটা তো আমরা পাই না। দেখুন, এইভাবেই জীবন কাটে। চাকরি জীবনে তো আমাদেরকে এইভাবে আসতে হয়, নানান জায়গায় নানান রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আপনারা অনেকেই আছেন যারা প্রবাসী বাঙালি, আমার মতন অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। বাবা মাকে ছেড়ে বহু দূর থাকতে হয়। আমি বাবা মাকে ছেড়ে দূরে থাকি, সৌমি বাবা মাকে ছেড়ে দূরে থাকি। তো এইগুলো তো চ্যালেঞ্জেস, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। লাইফ যেমন আসে সে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তো আমরা এখন এইভাবেই কাটাচ্ছি বেশ কিছু বছর আমাদের হয়ে গেল। আমার তো 6 বছর হতে চললো 2026 ফেব্রুয়ারিতে। দেখুন, রোজ আপনাদের সঙ্গে আড্ডা মারবো, গল্প করবো, কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি মানে শেয়ার করবো, দেখাবো কিভাবে আমাদের দৈনন্দিন জীবন কাটছে। আমরা রেস্টুরেন্ট, একদিন আপনাদেরকে আমি রেস্টুরেন্টের টুরও দেবো। আমি এখন এই মুহূর্তে রেস্টুরেন্টেই আছি, পিছনটা দেখতে পাচ্ছেন আমার
রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরের বার, হপস অ্যান্ড গ্রেনস আমার রেস্টুরেন্টের নাম। সেকেন্ড ফ্লোরে আমি এখন আপনাদের সঙ্গে বসে গল্প করছি, আর অনেক কিছু গল্প হবে, অনেক কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। খালি আপনাদের কাছে একটাই মানে আবদার বলতে পারেন, আবদার যে আমার সঙ্গে থাকবেন। আর আপনাদের অনেক কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনি আমাকে এই কমেন্টে জানাবেন যে অনির্বাণ এটা কি, মানে যেমন যা হবে, যে ইচ্ছা আপনার, যা আপনার ইচ্ছা হবে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভালো লাগে যখন কেউ কিছু মানে জিজ্ঞাসা থাকে যে আমরা জিজ্ঞেস করে আমি তাদের অ্যান্সার দিতে পারি। দেখুন, বাঙালি মানুষ তো গল্প করতে ভালোবাসি, আমরা আড্ডা মারতে ভালোবাসি। এত দূরে চলে এসছে আপনাদেরকে ছেড়ে, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গল্প আড্ডা হোক। আবার বলি, শেষের দিকে একটাই কথা আমি বলি এই ব্লগেতে, ভালোবাসবেন আর ভালো থাকবেন। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। টিল দেন, সাইনিং অফ। থ্যাংক ইউ, অনির্বাণ।